শেষ বেলায় আহে গোস্ত নেতে এখন কি করি কদি এক ছাগল কোরবানি দিছি। এখন তো পাতে আছে পেঁয়াজ আর মরিচ আর এই সময় থাকবে গোস্ত। তোরে গোস্ত আর বাদ দিয়ে এমনি মাখাইয়া তারপর খাও মুতরে। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা অনেকেই কোরবানি দিছে। এই নিয়ে যা, ওরা গরিব মানুষ, গোস্ত নিতে আইছি। বাইরে যা, কইছি না গোস্ত দে তার মুন্না যা। আফু আমার খিদা লাগছে, ভাত দিয়া যাও। খালা তোরে ভাত দিতাছি, দেই ঘরে কি আছে। খিদা লাগছে বুইনা, নে বুইনা আমার খা। আপা মোর কতদিন ধরে গরু গোস্ত দিয়ে ভাত খাই না, মোর আর এই দিয়ে ভাত খাইতে মজা না। কি করমু বুইনা আমার, তুই কষ্ট করে খা। হুন কাল তো কুরবানি, কাল মোরে একটা গোস্ত পামু। মুই তোরে গোস্তের আইনতে দেব, তুই বেনে খাবি, দুহারে খাবি, তুই রাইতেও খাবি। এই দেখতাছস না এখন তো পাতে আছে পেঁয়াজ আর মরিচ আর এই সময় থাকবে গোস্ত। তোরে গোস্ত আর বাদ দিয়ে এমনি মাখাইয়া তারপর খাও মুতরে। তুই পেট বইরা খাবি, সোনা বুই না আমার। মোরা সত্যি গোস্ত দিয়ে ভাত খাম, কি মজা কি মজা কি মজা কি মজা। কেউ আছেন? কেউ আছেন? মগো কয়টা গোস্ত দেন চাচা। মোর কয়টা গোস্ত দেন চাচি। এ চাচা মোক একটু গোস্ত দেন। ও চাচি মোরে একটু কুরবানি গোস্ত নিতে আইছি, একটু দেন। মগো কয়টা গোস্ত দেন চাচা। এই কোরবানির পর মোর মাইয়েটার বিয়া, সেই জন্য মুই 3টে ফ্রিজ ভরিয়ে একটু গোস্ত রাখছি। তোকে কইলো হনস না তোরা, তোকে দিতে দিতেই আমার জীবনটা শেষ হয়ে গেল। এই এরপর মোর মায়ের বিয়ের সময় কি মুই আবার যে গোস্ত কিনতে যাবো? মোক একটু অল্প একটু দেন। চাচা মগে এক টুকরা গোস্ত দেন, মোরা আর আম্মাগো বাড়ির ধারে আমু না, খালি এক টুকরা গোস্ত দেন। এলো ওই কি চাচা আম্মে কি কুন্নে যাইবে? তোকে গোস্ত দিয়া ওই গেটটা আজ ভালো করে আটকাই থুম। এই নিয়ে যা। ললা বুইন মোরা আরেকবারই যাই, ল দুধ দে। ও চাচা মগে একটু গোস্ত দেন চাচা। ও চাচা মোক একটু গোস্ত দেন। গোস্ত নেতে আইছো? গোস্ত নিতে আইছি। গোস্ত যে নেতে আইছো, মুই নতুন ফ্রিজ কিনছি, গোস্তর সব ফ্রিজে থুইছি। এক পোলটা বাইর করবো, এক পোলটা খামু। মোর পোলাবান বাড়ি না বুঝছো, তোরা যা হন। একটু গোস্ত দেন না চাচা। দেন। যা 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 বাড়িটা বাইরে ডাল করে মুই মগে কুত্তা বললাম। বাইরে যা, কইছি না গোস্ত দে তার মুন্না যা যা যা। দেখ এটা বাড়ি, ল দুধ দে। ওরা গরিব মানুষ, গোস্ত নিতে আইছি। চাচা একটু গোস্ত দেন। এ মনে কি হয়েছে তোকে, তোরা এরকম সিরিয়াস কায় কি হয়েছে? ও চাচা মগো একটু গোস্ত দেন। এজ করছে এবার একটা গরু কোরবানি দিম করে একলা বুঝছো, যদি দিতাম তা তোকে ওই বাড়িতে গোস্ত আড়াইতো না। 20,000 উদ্ধার করে আনি না, এক ছাগল কোরবানি দিছি। আর তোকে পারি হিন দে কিছু গোস্ত দিতে মনো। তা দেন তাই। খারা তাই আনতে আসি দে। দেন। ও চাচা এ চাচি কেউ আছেন? মগে একটু গোস্ত দেন। ও চাচা মগে একটু গোস্ত দেন। ও চাচা মোরা গোস্ত চাইতে আইছি। মোরা গোস্ত খাইতে আইছি। এই কে ডাকাডাকি করে কে? মোরা গোস্ত নিতে আইছি। আহারে তোরা গোস্ত নিতে আইছো, এত দেরিতে আইছো কায়? কি কম ওই অন্য বাড়ি গোস্ত চাইতে আইছি। এই শেষ বেলায় আহে গোস্ত নিতে এখন কি করি কদি গোস্ত দিতে দিতে সারাদিন গোস্ত দিতে দিতে গোস্ত গাছে শেষ হইয়া এখন শেষ আইছো গোস্ত নিতে না? বয় দেখি, একটু গোস্ত দেন মগো। দাঁড়া আজকে যা গোস্ত পাইছি সবগুলো একসাথে রাখবো আর মোরা দুইজন মজা করে খামু। সারাদিন গোস্ত দিতে দিতে গোস্ত শেষ হয়ে গেছে, তোরা আরো আগে আবি না আইছো শেষ বেলায়, এখন গোস্ত তো নাই। খুশি হয়েছে তো? হ্যাঁ অনেক খুশি হইছি। আচ্ছা যা। দেখ বুইন দেখ কতটা গোস্ত পাইছি। ল বুইন ল। চাচা আপনি তো গরু কোরবানি দিছে কমনে। ও বুঝছি, আপনি মনে হয় গরু গোস্ত কাটতে হরান নিয়ে গেছেন না?
কি চাচা আমি কত কইতেছেন না কে বুই না একটা গ্রান পাস না গরু গোস্তে গ্রান গ্রান পাস ও বুঝি শাসি মনে হয় আমের লেগা গরুর গোস্ত রানতাছে হের লেগা মনে হয় আমের বইয়ে রয়েছেন কি সুন্দর ঘ্রাণ গরুর গোস্তের ঘ্রাণ গরুর গোস্তের ঘ্রাণে মৌ মৌ করতেছে আমি তো কোরবানি দিই না মা। দেননি না মা, কেন আমরা মধ্যবর্তী লোক, কোরবানি দেবার সমর্থন আমাদের নাই মা। ঘরে তোমার মতো একটা মেয়ে আছে আমার, কিন্তু মাংস মাংস বলে কাঁদতেছে মা। আমি এক টুকরো মাংস জোগাড় করতে পারি না মা। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা অনেকেই কোরবানি দিছে, কই আমার একটু মাংস দেয়নি মা। চাচা কাইন্দেন না আপনি কাইন্দেন না তোমরা তো মা এক টুকরো মাংস চাই আনতে পারো, আমি তো তাও পাই না। চাচা মোরা তো গরিব মানুষ হেললে গিয়া মোরা যেখানে যাই হেনের মানুষ যেরম পারে মুগু দেয় আর আমিরা তো মধ্যবিত্ত মানুষ আমিরা তো চাইলেও চাইতে পারেন না না মা, চাইতে পারি না। শোনেন চাচা মোরে এতগুলা গোস্ত পাইছি আপনি তো কইছেন যে আমের বাড়িয়ে আমার মতো একটা মাইয়া আছে মই আমের মাইয়ের মতো আর আমার বাড়ি যে মাইয়া আছে ও তো আমার বোনের মতো এই গোস্তগুলা মোর বোনের দিয়েন ধরেন আপনি আমি না খুব তৃপ্তি মতন কোরবানির গোস্ত খাইয়েন ধরেন তোমার এই মাংস ধরতে আমার একটু লজ্জা হয়, তবু নিরুপায় হয়ে আমি কি করব বলো? আমার ছোট মেয়েটা বাড়ি, ও মাংসের জন্য কাঁদতেছে মা।